হ্যালো, নমস্কার বন্ধুরা। আজকের ভিডিওর টপিক এলআইসি নাকি মিউচুয়াল ফান্ড। এলআইসিতে ইনভেস্টমেন্ট করবেন নাকি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন, কোনটা আপনার জন্য সেরা সেই নিয়ে আজকের ভিডিও। তো 2025 সালে এলআইসি নাকি মিউচুয়াল ফান্ড আপনি বেছে নেবেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক এবং চ্যানেলটি সম্পূর্ণ বিনামূল্যে সাবস্ক্রাইব করুন। তো এলআইসি কি, সবার আগে বলি, এলআইসি হলো এক ধরনের বীমা সংস্থা। যে এলআইসি প্ল্যান আপনি নেবেন তাতে আপনি জীবন বীমা অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স পাবেন, এছাড়া সঞ্চয় পরিকল্পনা অর্থাৎ সেভিংসও হবে, অর্থাৎ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স এবং সেভিংস দুটো স্কিমই পাবেন এলআইসির পলিসি নিলে। অর্থাৎ আপনার বিমাও হবে, জীবন বিমাও হবে, এছাড়া সঞ্চয় পরিকল্পনাও রয়েছে। নির্দিষ্ট সময়ে টাকার নিশ্চয়তা, নির্দিষ্ট সময়ের পর আপনি একটা গ্যারান্টিড টাকা পাবেন এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ অর্থাৎ লং টার্ম ইনভেস্টমেন্ট। ওকে, 1 বছর 2 বছরের জন্য না, 15 থেকে 20 বছর প্রায় ইনভেস্টমেন্ট পিরিয়ড থাকে নর্মালি। আর মিউচুয়াল ফান্ড কি? মিউচুয়াল ফান্ড মানে বিভিন্ন কোম্পানির শেয়ার একসাথে বিনিয়োগ, অর্থাৎ বিভিন্ন রকম কোম্পানির শেয়ারে আপনি বিনিয়োগ করছেন। নর্মালি ইকুইটি মিউচুয়াল ফান্ডের কথাই এখানে বলা হচ্ছে। একজন ফান্ড ম্যানেজার থাকে, অর্থাৎ যিনি এক্সপার্ট অ্যাবাউট স্টক মার্কেট অর্থাৎ শেয়ার বাজার সম্বন্ধে এক্সপার্ট, সেই ফান্ড ম্যানেজার কিন্তু মিউচুয়াল ফান্ড কিন্তু পরিচালনা করেন। এটা শর্ট টার্ম এবং লং টার্ম দুটোই হতে পারে। অর্থাৎ শর্ট টার্মের জন্য আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন, এছাড়া লং টার্মের জন্য কিন্তু আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। এখানে আমি ইকুইটি মিউচুয়াল ফান্ডের কথা বলছি, ওকে, যেটা শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট হয়, যে মিউচুয়াল ফান্ডের টাকা। অর্থাৎ যে ফান্ড ম্যানেজার থাকে সে আপনার টাকাটা একসাথে করছে, আপনার মতো অনেক ইনভেস্টারের টাকাটা এক জায়গায় করে সে কিন্তু স্টক বা শেয়ারে কিন্তু ইনভেস্টমেন্ট করছে, সেখান থেকে যে মুনাফা হচ্ছে সেটাই আপনি পাচ্ছেন। তো আপনি লং টার্ম এবং শর্ট টার্ম দুটোর জন্য ইনভেস্টমেন্ট করতে পারেন। ঝুঁকি কিছুটা এক্ষেত্রে বেশি হয় এবং লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে। ইকুইটি মার্কেট অর্থাৎ শেয়ার বাজারে কিন্তু যেমনি ঝুঁকি থাকে তেমনি কিন্তু প্রফিটও কিন্তু হলে হিউজ পরিমাণে প্রফিট হয়। তো এলআইসি আর মিউচুয়াল ফান্ডের মধ্যে যদি আমরা তুলনা করি, সবার আগে বুঝবেন ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং। দেখুন, বিষয় হচ্ছে, দেখুন ঝুঁকি কিন্তু যদি দেখেন এলআইসিতে কম, এবং মিউচুয়াল ফান্ড যেহেতু ইকুইটি মার্কেট অর্থাৎ শেয়ার বাজারের সঙ্গে যুক্ত, তার জন্য মাঝারি থেকে বেশি পরিমাণের ঝুঁকি রয়েছে, অর্থাৎ মিডিয়াম টু হাই রিস্ক রয়েছে। ওকে, আর এলআইসির ক্ষেত্রে সেটা কম। আর যদি লাভ অর্থাৎ প্রফিটের কথা দেখেন, এলআইসিতে প্রফিট কিন্তু আপনার কম এবং একটা স্টেবল প্রফিট অর্থাৎ স্থির প্রফিট। আর মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কিন্তু প্রফিট অনেক বেশি কিন্তু অনিশ্চিত, অর্থাৎ আপনার কোনো স্টেবিলিটি নেই কিন্তু আপনি হিউজ প্রফিট অর্থাৎ বেশি প্রফিট কিন্তু করতে পারেন। এবার ট্যাক্স বেনিফিটের যদি কথায় আসি, এলআইসিতে কিন্তু আপনি 80C-তে বেনিফিট পাবেন এবং ম্যাচুরিটিতে যে টাকাটা পাবেন সেই টাকাটাও কিন্তু ট্যাক্স ফ্রি। আর নর্মালি যদি আপনি মিউচুয়াল ফান্ড নেন সেই ক্ষেত্রে কিন্তু কোনো বেনিফিট পাওয়া যায় না, কিন্তু ট্যাক্স সেভিং স্কিম অর্থাৎ ইএলএসএস স্কিম যদি আপনি নেন, ওকে, তাতে কিন্তু আপনি 80C বেনিফিট পাবেন। 80C বেনিফিট নিয়ে আলাদা একটা ভিডিও করব। তো আর এছাড়া লং টার্ম ক্যাপিটাল এবং শর্ট টার্ম ক্যাপিটাল ট্যাক্স কিন্তু দিতে হবে অ্যাকর্ডিং টু দ্য সরকারের নিয়ম অনুযায়ী। বর্তমানে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স 12.5% রয়েছে, সেটা কিন্তু আপনাকে দিতে হবে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স হিসাবে। তো লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স কিন্তু মিউচুয়াল ফান্ডে অ্যাপ্লিকেবল। আর যদি সময়কাল দেখেন, এলআইসি কিন্তু দীর্ঘমেয়াদী একটা স্কিম, ওকে, লং টার্ম স্কিম। বললাম আপনাকে 15 বছর বা 25 বছর 20 বছর এরকম কিন্তু এলআইসি লং টার্ম স্কিম থাকে। এবং মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কিন্তু আপনার কম টাইমের জন্য ইনভেস্টমেন্ট করতে পারেন, এছাড়া লং টাইমের জন্য ইনভেস্টমেন্ট করতে পারেন। অর্থাৎ মিউচুয়াল ফান্ড স্বল্প এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনাযুক্ত স্কিম, যেটা আপনার ইচ্ছা। আপনি চাইলে শর্ট টার্মের জন্য ইনভেস্টমেন্ট করবেন, আপনি চাইলে লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করতে পারেন। আর সব থেকে বড় জিনিস, মিউচুয়াল ফান্ড আমি একটা পয়েন্ট মেনশন করতে চাই, এলআইসিতে কিন্তু আপনার লক ইন পিরিয়ড থাকে। যদি লক ইন পিরিয়ডের মধ্যে টাকা একটা টাইম থাকে, অর্থাৎ 15 বছরের ধরুন পলিসি বা 20 বছরের পলিসি, তার আগে যদি আপনি টাকা উইথড্র করতে চান সেক্ষেত্রে কিন্তু
আপনাকে ফর্ম ফিল আপ অনেক সমস্যা পড়তে হবে এবং আপনি কিন্তু যেটা জমিয়েছেন অর্থাৎ আসলটাও কিন্তু সম্পূর্ণ পাবেন না আপনি যদি নির্দিষ্ট সময়ের আগে যদি টাকা উইথড্র করতে চান। কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে যেটা ম্যাচুরিটি হবে সেই টাকাটা, যে টাকাটা আপনার রিটার্ন থাকবে, যে টাকাটা সেই সময় মার্কেটের ভ্যালু অনুযায়ী থাকবে, সে টাকাটা আপনি পাবেন। একমাত্র ইএলএসএস অর্থাৎ ট্যাক্স সেভিং স্কিমে যদি যান, এইচটিসি বেনিফিট যেখানে পান, সেক্ষেত্রে 3 বছরের লকিং থাকে পার ইনভেস্টমেন্ট। ওকে, তো রিটার্ন যদি দেখি আমরা, এলআইসিতে মাত্র 4 থেকে 6% রিটার্ন, অর্থাৎ রিটার্ন কিন্তু একদম কম পাওয়া যায়। আর যদি আমরা মিউচুয়াল ফান্ডে দেখি 10 থেকে 15% বা তারও বেশি কিন্তু রিটার্ন দেয়, অবশ্যই মার্কেটের উপর ডিপেন্ড করে। ইটস বেস্ট অন মার্কেট, স্টক মার্কেট। ওকে, তো 10 থেকে 15% আপনি যদি লং টার্ম অর্থাৎ 10 বছর বা তার বেশি ইনভেস্টমেন্ট করেন, নর্মালি এখনো পর্যন্ত 10%-এর উপরে কিন্তু যে কোনো মিউচুয়াল ফান্ডের স্কিম কিন্তু দিয়েছে। স্মল ক্যাপ বলুন, লার্জ ক্যাপ বলুন, মিড ক্যাপ বলুন, যে কোনো ক্যাটাগরির ইকুইটি মিউচুয়াল ফান্ড 10%-এর উপরে রিটার্ন দিয়েছে লং টার্মে। এবার বলি কার জন্য কোনটা ভালো। দেখুন, এলআইসি কাদের জন্য ভালো সবার আগে বলি, যারা ঝুঁকি চান না, অর্থাৎ কোনো রিস্ক নিতে চাচ্ছেন না, গ্যারান্টিড প্ল্যান চাইছেন, কম রিটার্ন হোক, 4% 6% রিটার্ন হোক, কিন্তু গ্যারান্টি প্ল্যান চাইছেন, তাদের জন্য কিন্তু এলআইসি ভালো। এছাড়াও দীর্ঘ মেয়াদে টাকা সঞ্চয় করতে চাইছেন, অর্থাৎ লং টাইমের টাকা সঞ্চয় করতে চাইছেন, ফিক্সড রিটার্ন চাইছেন, তাদের জন্য এলআইসি ভালো। আর মিউচুয়াল ফান্ড কাদের জন্য ভালো, যারা বাজার বুঝে বিনিয়োগ করতে পারে, অর্থাৎ স্টক মার্কেটের সামান্য কিছু রিস্ক নিতে পারে, শেয়ার বাজারে, অর্থাৎ তারা বিশ্বাস করে যে লং টাইমে শেয়ার বাজার এগাবে এবং ইতিহাস অনুযায়ী লং টাইমে শেয়ার বাজার যেমন এগিয়েছে সেটাই রিপিট হবে, একটু সামান্য রিস্ক নিতে পারে, তাদের জন্য কিন্তু মিউচুয়াল ফান্ড কিন্তু বেস্ট। কারণ এখানে উচ্চ রিটার্ন, হাই রিটার্ন পাওয়া যায়, যেটা কিন্তু এলআইসি বা যে কোনো পলিসিতে কিন্তু পাওয়া যায় না। তার জন্য মাঝারি ঝুঁকি যারা নিতে রাজি, তাদের জন্য কিন্তু মিউচুয়াল ফান্ড সেরা। তো 2025-এর ট্রেন্ড অনুযায়ী, যেটা ট্রেন্ড চলছে বাজারে, মিউচুয়াল ফান্ড তথা এসআইপি এর কিন্তু জনপ্রিয়তা বিশাল পরিমাণে বেড়েছে। এলআইসি আধুনিক স্কিম আনছে ঠিকই, বাট এডুকেটেড বিনিয়োগী যারা ইনভেস্টার রয়েছে তারা এসআইপির দিকে ঝুঁকছেন। এসআইপি মানে হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, অর্থাৎ প্রত্যেক মাসে আপনার কিছু টাকা আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন এবং ফান্ড ম্যানেজার সেই টাকাটাকে পুল করে, সবার টাকা একত্রিত করে শেয়ার কিনছে। সেটাই হচ্ছে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট এসআইপির থ্রুতে। ওকে, তো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের কিন্তু জনপ্রিয়তা বিশাল পরিমাণে বেড়েছে এবং এসআইপির দিয়ে কিন্তু বর্তমান সমাজ কিন্তু ঝুঁকছে এবং আপনার রিস্ক অনুযায়ী কিন্তু মিউচুয়াল ফান্ড সিলেক্ট করতে পারেন আপনি। তো মিথ ভাঙা দরকার, যেটা অনেকের মধ্যে মিথ বা ভুল ধারণা রয়েছে। এলআইসি মানে গ্যারান্টিড লাভ সবসময় নয়। এলআইসির কিছু কিছু প্ল্যান কিন্তু মার্কেট বেসড উপর আছে, মার্কেটের উপর লিঙ্ক করে রয়েছে। তো অবশ্যই আপনারা প্ল্যান নেওয়ার আগে কিন্তু জেনে নেবেন যেটা স্টক মার্কেট বেস বা শেয়ার বাজার উপরে বেস করে কিছু আছে নাকি। আর মিউচুয়াল ফান্ড মানে লোকে বলে ক্ষতি, ভাই কখন টাকা নষ্ট হয়ে যাবে। মিউচুয়াল ফান্ডে ব্যাপারটা কি বলুন, একটা স্টক বা ফান্ড ম্যানেজার কিন্তু এক্সপার্ট, তিনি স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করছে এবং সেখানে তার পোর্টফোলিওতে অনেকগুলো শেয়ার কেনা, একাধিক শেয়ার, তাহলে সব স্টকগুলো কিন্তু জিরো হলে তাহলে কিন্তু আপনার টাকা জিরো হবে। তো সেই ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড মানে কিন্তু ক্ষতি নয়। দেখা যায় যে লং টাইমে কিন্তু মিউচুয়াল ফান্ড থেকে সাধারণত রিটার্ন পাওয়া গেছে বা যাচ্ছে। ওকে, তো বুঝে শুনে বিনিয়োগ করাই দুটোই ভালো। ওকে, কোনোটাই খারাপ নয়। তো আমার সাজেশন কি, আমার সাজেশন হচ্ছে আপনি এলআইসি নিন অথবা মিউচুয়াল ফান্ড নিন, সেটা বিনিয়োগের উদ্দেশ্যে নিন, সময়কাল এবং আপনার রিস্ক কতটা নিতে পারবেন সেই হিসাব করে এলআইসি অথবা মিউচুয়াল ফান্ড নিতে পারেন। তো ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনি এলআইসি অথবা মিউচুয়াল ফান্ড যেটা আপনার জন্য বেস্ট হবে সেটা আমি কিন্তু আপনাকে সাজেস্ট করতে পারবো আপনার রিস্ক এবং আপনার বয়স অনুযায়ী। ওকে, সো এই ব্যাপারটা কিন্তু আপনাকে সাজেস্ট করতে হবে। তো কোনটা বেস্ট প্ল্যান হয় আপনার জন্য, এলআইসি নাকি মিউচুয়াল ফান্ড, আর মিউচুয়াল ফান্ড হলে কোন আপনাকে মিউচুয়াল ফান্ড কিনতে হবে, বা এলআইসি হলে এলআইসি কোন স্কিমটা আপনার জন্য বেস্ট হবে। এবং চাইলে কিন্তু আপনি আমার কাছ থেকে প্ল্যানও নিতে পারেন, মিউচুয়াল ফান্ড বা এলআইসি। ওকে, তো ভিডিওর ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে কিন্তু লিঙ্ক দেওয়া রইল, আপনার জন্য বেস্ট প্ল্যান কি হবে সেটা আমি আপনাকে সাজেস্ট করবো, এলআইসি নাকি মিউচুয়াল ফান্ড। তো মিউচুয়াল ফান্ড কিন্তু লং টাইমে কিন্তু একটা বড়
ফ্যাক্টর। তো শেষ কথা, ভিডিও শেষ করার আগে শেষ কথা, সব থেকে ভালো প্ল্যান যেটা আপনি বুঝে করবেন, এবং সেই ব্যাপারে কিন্তু আমি আপনাকে বলতে পারি আপনার রিস্ক নেওয়ার ক্ষমতা এবং বয়স অনুযায়ী আপনার রিস্ক নেওয়ার ক্ষমতা কতটা রয়েছে। অর্থের স্বাধীনতা আসে কিন্তু জ্ঞানের মাধ্যমে, এটা সবসময় মাথায় রাখবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানান, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।